বেশ কয়েকটি নদ নদীর পানি কমতে থাকায় বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সিলেটে পরিস্থিতির বেশ উন্নতি হলেও জনজীবন স্বাভাবিক হয়নি। সিরাজগঞ্জে অপরিবর্তিত পরিস্থিতির মাঝেই টাঙ্গাইলে কোথাও কোথাও আবার অবনতি হচ্ছে। কুড়িগ্রামে নদীর পানি কমলেও কমছে না দুর্ভোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামে এখনো ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বিপদসীমার উপরে। এখনো কিছু রাস্তাঘাট পানির নিচে। দীর্ঘ সময় পানিতে চলাফেরা করায় নারী ও শিশুরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। প্রত্যন্ত এলাকার বানভাসীরা স্যালাইন বা বিশুদ্ধকরণ ট্যাবলেট পায়নি এখনো। কুড়িগ্রামের ৯ উপজেলার ৪২,০৫৮টি পরিবারের প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী। ১,৬৩,৪০৩ জনকে ক্ষতিগ্রস্ত বলছে প্রশাসন। সিরাজগঞ্জ ও কাজীপুরের মেঘাই পয়েন্টে যমুনার পানি কমছে ধীর গতিতে। বন্যা পরিস্থিতি আগের মতোই। ৫ উপজেলার ৩৪টি ইউনিয়নের ৯০,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী। জেলায় চলতি বন্যায় নৌকাডুবিতে ২ জন ও পানিতে ১ জনের মৃত্যু হয়েছে। তলিয়ে আছে ৬,৫০০ হেক্টর জমির ফসল। বন্ধ রয়েছে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে সিলেটে সীমান্তবর্তী নিচু এলাকা থেকে কয়েকদিন ধরে পানি নামছে ধীরে ধীরে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরছেন বন্যার্তরা। সিলেট সহ ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমে আসায় জেলার সব নদ নদীর পানি কমছে। ভেসে উঠছে তৃতীয় দফার বন্যার ক্ষত। গ্রামীণ সড়কগুলোর বিভিন্ন জায়গায় ভাঙাচোরা ও বড় বড় গর্ত তৈরি হওয়ায় ঝুঁকিতে চলতে হচ্ছে বন্যা কবলিতদের। টাঙ্গাইলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, কোথাও কোথাও অবনতি হয়েছে। যমুনা সহ সব নদ নদীর পানি কমলেও এখন বিপদসীমার উপরে। কয়েকটি উপজেলার বাড়িঘর, হাটবাজার, ফসলি জমি ও নানা স্থাপনা এখনো তলিয়ে আছে। জামালপুরেও পানি কমতে শুরু করেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে জেলার ইসলামপুর ও দেয়ানগঞ্জ উপজেলা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্য সংকট। জেলার ১.৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পাঠদান বন্ধ। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।